আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। হোটেলের স্টাইলে চাউমিন কিভাবে বাড়িতে সহজে বানিয়ে নেবে চলো সেটা দেখাই। সব সময় চাউমিন খেতে ইচ্ছে হলে রেস্টুরেন্টে যাওয়ার মতো সময় হয় না বা সেরকম সুযোগ হয় না, আর সেরকম চাউমিন বাড়িতে খুব সহজে কিভাবে বানিয়ে নেবেন চলো চটজলদি এই চাউমিন রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকো। এরকম চাউমিন বাচ্চাদের টিফিনে কিংবা সন্ধ্যার নাস্তায় পরিবেশন করুন। তার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকো কিভাবে কম সময় এবং সহজে টেস্টি চাউমিন বাড়িতে বানিয়ে নেবে। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, না হলে অনেক স্টেপ মিস করে যেতে পারো। প্রথমে আমি জল গরম বসিয়ে দিয়েছি, এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। যত পরিমাণে লবণ লাগবে প্রথমে কিন্তু গরম জলেই দিয়ে দেবো, এরপরে কিন্তু এখানে আমি লবণ অ্যাড করতে পারবো না। এরপর সাদা তেল দিয়েছি, সাদা তেল দেওয়ার কারণ একে অপরের সাথে চাউমিনগুলো যাতে না লেগে যায়। এরপর চাউমিনগুলো এরকম ছড়িয়ে ছাড়িয়ে আমি সেদ্ধ করে নেব যাতে একের অপরের সাথে লেগে না থাকে। এরপর ছিদ্রযুক্ত একটা পাত্র নিয়েছি, তার মধ্যে চাউমিনটা ঢেলে জল ঝরিয়ে নিয়েছি। এরপর এটা আমি ঠান্ডা করতে দেবো 5 থেকে 6 মিনিট মতো। ততক্ষণে আমি ভেজিটেবলগুলো কেটে নেব। এখানে আমি ক্যাপসিকাম, টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা চাইলে আরও কিছু ভেজিটেবল এখানে অ্যাড করতে পারো, যেরকম বাঁধাকপি, গাজর, তোমরা তোমাদের পছন্দের মতো ভেজিটেবল এখানে দিতে পারো। আর আমি এই কাটাগুলো দেখাচ্ছি যাতে তোমাদের সহজে কেটে নিতে পারো আর কোনো অসুবিধা যাতে না হয়। প্রথমে আমি ক্যাপসিকামটা কেটে নিয়েছি, এরকম লম্বা লম্বা করে কেটে মাঝখান দিয়ে 1-2 বার মতো কেটে নিয়েছি। তারপর এখানে টমেটো কেটে নেব, টমেটোকেও ভালোভাবে লম্বা লম্বা করে কুচিয়ে নেব। আর সবগুলো ভেজিটেবল এরকম লম্বা লম্বা করে কাটারই চেষ্টা করবে, দিলে কিন্তু দেখতে ভালো লাগে। এরপর আমি টমেটো কাটা হয়ে গেলে এখানে কাঁচা লঙ্কা কেটে নেব। কাঁচা লঙ্কাটাও এরকম ছোট ছোট করে চাকা চাকা করে কেটে নেব। এরপর কেটে নেব পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি কুচি কুচি করে লম্বা লম্বা করে কেটে নেব। এরপর আমি সবগুলো ভেজিটেবল কাটা হয়ে গেলে চাউমিনটা ঠান্ডা হওয়ার জন্য যে রেখেছিলাম তার মধ্যে অল্প অল্প সাদা তেল হাতে মেখে নেব। চাউমিনের মধ্যে সাদা তেল দেওয়ার এটাই কারণ সেদ্ধ হওয়ার পর চাউমিনটা কিন্তু অনেকটাই গায়ে চিটিয়ে থাকে, তাই আমি সাদা তেল নিয়ে এরকম হাত দিয়ে ঝরঝরে করে নেব। আর সাদা তেল দিলে চাউমিন কিন্তু একে অপরের গায়ে লেগে থাকবে না, আর এটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলেই করবে, না হলে কিন্তু হাতে গরম ভাব লেগে যাবে। তারপর চাউমিনটা কতটা ঝরঝরে হয়ে গেছে, এরপর কড়াইতে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এখানে আমি 2টো ডিম ভেঙে ভুজিয়া করে নেব। ডিমের মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিলাম লবণ। এরপর নাড়াচাড়া করে ভুজিয়া বানিয়ে নেব। ডিমের ভুজিয়া বানানো হয়ে গেলে আমি তুলে নিয়েছি। এরপর কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। এরপর চাউমিনটা রান্না করব, তার জন্য প্রথমে রসুন কুচি দিয়ে দিলাম, তারপর আদা কুচি দিয়ে দিলাম। রসুন আর আদাটা একদম মিহি করে কিন্তু কুচিয়ে নিয়েছি। এরপর আদা আর রসুনের কুচিটা ভালোভাবে তেলে ভেজে নেব। তারপর একে একে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও প্রথমে একটু ভালোভাবে ভেজে নেব। এরপর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, এরপর দিয়ে দেব টমেটো কুচি, তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এরপর সব উপকরণ একসঙ্গে ভেজে নেব। এর মধ্যে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দেব যাতে সব সবজি ভালোভাবে নরম হয়ে যায় আর সবজিগুলোর মধ্যে লবণ ভালোভাবে ঢুকে যায়। এরপর লবণ দেওয়ার পরও ভালোভাবে নেড়ে চেড়ে ততক্ষণ এটা ভেজে নেব যতক্ষণ না এদের মধ্যে কাঁচা গন্ধটা যাচ্ছে। সব সবজিগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিলাম। আর চাউমিনটা কতটা ঝরঝরে হয়েছে আর একে অপরের সঙ্গে কিন্তু লেগে নেই। তোমরাও অবশ্যই সাদা তেলটা দেওয়ার চেষ্টা করবে সেদ্ধর সময় এবং নামিয়ে নেওয়ার পর। এরপর ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব। এরপর এখানে আমি দিয়ে দেব সাদা তেল। তেলটা একটু বেশি পরিমাণেই দেব, এরপরে আমি আর কোনো তেল এখানে ব্যবহার করব না, যা তেল দেওয়ার এখানে কিন্তু তেল দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আমি চাউমিনটা ভালোভাবে ভেজে নিই, ততক্ষণে তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে ফলো করে রাখো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এরপর আমি এখানে ডিমের ভুজিয়াটা দিয়ে দিলাম।
ডিমের ভুজিয়া দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। আর তোমরা এরপরে কী রেসিপি দেখতে চাও কমেন্টে এসে অবশ্যই জানিও, আমি সেই রেসিপি তুলে ধরার চেষ্টা করব। চাউমিনটা 90% মতো ভালোভাবে ভাজা হয়ে গেলে চাউমিনের মধ্যে দিয়ে দিলাম সয়া সস। সয়া সসটা দিয়েও ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব এরকম একটা কালার আসা পর্যন্ত। আর তোমাদের কাদের কাদের চাউমিন একটি পছন্দের খাবার কমেন্টে জানাবে। এরপর চাউমিনটা নামানোর আগে ওপর থেকেই আমি ম্যাগি মশলা ছড়িয়ে দিলাম। তোমাদের কাছে যদি চাউমিন মশলা থাকে তাহলে অবশ্যই চাউমিন মশলা দেবে। এখানে আমার কাছে ম্যাগি মশলা ছিল তাই আমি ম্যাগি মশলাটাই দিয়েছি, চাউমিন মশলাটা আমার কাছে নেই। এরপর নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব। চাউমিনটা কিন্তু আমার হয়ে গেছে, এরপর নামিয়ে নেব। দেখতে কতটা কিন্তু সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, বাড়িতেই কম সময় কত সুন্দর চাউমিন আমার তৈরি হয়ে গেল। আর এরকম একটা প্লেট চাউমিন রেস্টুরেন্টে খেতে গেলে কিন্তু অনেক টাকাই নিয়ে নেয়। আর আমি যে পরিমাণে চাউমিনটা বাড়িতে বানিয়েছি সেটা 2 থেকে 3 জন পেট ভরে কিন্তু খেতে পারবে। আর টেস্টটাই কিন্তু রেস্টুরেন্টের মতনই হবে। তো বন্ধুরা তোমরা দেরি করছো কেন, বাড়িতে এরকম চাউমিন একবার হলেও বানিয়ে খেও। এরপর ওপর থেকে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর শসা কুচি, অল্প টমেটো সস দিয়ে পরিবেশন করলাম। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখাবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।